তো আজকে হচ্ছে 17 তারিখ আর বাইরে প্রচুর চেঁচামেচি হচ্ছে, যেহেতু কালকে অনুষ্ঠান আছে তো সেই সব নিয়ে কাজকর্ম চলছে। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে শুক্রবার কালকে শনিবার। তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সকাল ওই 7:45-8টার মতন হবে। তো আমি তো এই যে ঘুম থেকে উঠেই গেছি, আর কারেন্ট চলে গেছে বললে না, এ দেখো বিলিশোনা উঠে গেছে। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো সকাল সকাল মা চা করে নিয়ে চলে এসেছে, এখন আমরা সবাই মিলে বসে একটু চা খেয়ে নেব। আর আজকে মা এখন পরিষ্কার করছিল ওই কাঁসার বাসনপত্রগুলো, মানে যেগুলো ঠাকুরের। আর দেখো এখন 7:57 বাজে, বিলিশোনা উঠে গেছে একটু জল ঘাঁটবে বলে আর কি। তো এই দেখো বন্ধুরা, এখন এখানে চলছে ঠাকুর পরিষ্কার, সিংহাসনটা পরিষ্কার করে ঠাকুর ঘরে নিয়ে আসা হয়েছে। এই যে বাবা লোকনাথেরও জায়গা করা হয়েছে, আর এই যে আমি এখন পরিষ্কার করছি কলিং দিয়ে। বিলিশোনা প্রচুর পরিমাণে জ্বালাতন করছে, প্রচুর, এত জ্বালাতন করছে। মামার বাড়িতে ঘুরতে এসছে আর জ্বালাতন করবে না সেটা তো হতেই পারে না। ঘরেতে তবু আমাকে একটু ভয় পায়, আমাকে মেনে চলে, কিন্তু মায়ের বাড়িতে আসলে আমাকে একদমই মানে না। আমি ঠিক যে কথাটা বারণ করব সেটাই বেশি করে করবে, আর আমি যদি একটুখানি বকি তাহলে মায়ের কাছে গিয়ে কুই কুই করে কাঁদবে। মা এবারে জিজ্ঞেস করবে যে কি হয়েছে কি হয়েছে, তখন ও বলবে মা বকেছে, মা মেরেছে, এই সব ব্যাপার আর কি। তো এই তো তোমরা দেখেইছিলে কিছুদিন আগে যখন মায়ের ঘরে এসেছিলাম, এসে মায়ের এই ঠাকুরগুলোকে আমি রং করে দিয়ে গিয়েছিলাম। তো সেইগুলো আমি আর মাকে এখন সাবান দিয়ে ধুতে বারণ করলাম, একটুখানি কলিং দিয়ে না সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম, যেহেতু ফেব্রিক দিয়ে রং করা, যদি উঠে যায় সেই জন্য। আর এই দেখো বিলিশোনা এখানে বসে আছে বাউন ঠাকুর সেজে। এখানে সিংহাসনটা আমি পুরো সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি, মা যেখানে যা যা রাখতে বলেছে, আর এই ঠাকুরগুলোকে না এখানে মানে টাঙিয়ে দিয়েছি। পাখিটা দেখো কত সুন্দর লাগছে, পিছন দিকেই প্লাস্টিকের মতন মোটা মোটাগুলো নিয়ে এসে লাগিয়েছে বলে আরও সুন্দর লাগছে রান্নাঘরটা দেখতে। তো এখানে একটা জানলা আছে, জানলাটাও ঘিরে দিয়েছি। আর এখানে কালকে পুজোর সব সামগ্রী রাখা আছে। আর এইখানটা করে তো কালকে ঠাকুর বসবে। কালকে সকালে আছে মনসা পুজো আর রাতে আছে কালী পুজো, তো দুটো ঠাকুরই পুজো হবে ওইখানে, ঠাকুর ওইখানে বসবে। আর এগুলো সব নিরামিষের বাসন, সবই ঠাকুরের বাসন। তো এগুলো সব ধোয়াধুয়ি করে এই দিকটা করে গুছিয়ে নিয়েছি। তাই মাকে বলছিলাম ঠাকুর ঘরে যদি একটা আলমারি হতো খুব ভালো হতো। বিলিশোনা তো এখানে পাখা চালিয়ে বসেছিল, তো বিলিশোনা বেরিয়ে গেছে, ওকে একটু বকাবকি করতে না, ও বেরিয়ে গেছে। আসলে জানলাটা দিয়ে এত রোদ ঢুকছে, ঘরটা গরম হয়ে যাচ্ছে, তাই ওকে একটু বেরিয়ে যেতে বলছিলাম। আর ও আমাকে বলছে যে মা তোমার জন্যে সাবু রেখেছে, তুমি খাচ্ছ না কেন? এই যে একটা পাড়ার দিদিমা এসছে, তো দিদিমাটার সাথে মা একটু গল্প করছে, আর এদিকে ডাল হচ্ছে দেখো। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে যাত্রা দলের ঠাকুরের ট্রাঙ্ক এইরকম হয়, তো এইটাও পুজো হবে একদম ওই সঙ্গে। আর এই যে সব কালার হয়ে গেছে, যাত্রা দলের রস্টাম, মানে একটা স্টেজ জানোই রস্টাম। আর এগুলো সব মেকআপের বক্স, প্রত্যেকের নাম লেখা আছে, মিস দীপালি, মিস সঙ্গীতা, কুমার, অনুপ, মানে যার যেটা হবে আর কি, সব নাম লেখা হয়ে গেছে, আর কালারও হয়ে গেছে। আর এই দেখো বাইরে মায়ের, এই দেখো কত ফুল ফুটেছে। আমি এখান থেকে কিছু গাছ নিয়ে গিয়ে বসিয়েছি, এত ভালো লাগে না দেখতে এই ফুলগুলো। নিয়ে গিয়ে একটু গাছ বসিয়েছি, কিন্তু আমার গাছ না হু হু করে বড় হয়ে যাচ্ছে, 1 হাতের মতন বড় হয়ে গেছে, কিন্তু ফুল আর ফুটছে না। মনে হচ্ছে জানলাতে রেখেছি তো, মানে নেই, রোদ নেই, সেই জন্য মনে ফুটছে না। কি সুন্দর দেখতে দেখো ফুলগুলো, কি সুন্দর না, কি সুন্দর দেখতে ফুলগুলো। এই দেখো এখানে কত শাক হয়েছে, কি শাক কি জানি, এগুলো পুঁই শাক মনে হয় নাকি? এগুলো কি শাক গো? এগুলো মূলো শাক। আচ্ছা, এগুলো সব ধনে পাতা। আর সেখানে কি সব করছে, ধোয়াধুয়ি, পুজোর সামগ্রী। এখানে মা সব কাটাকুটিও করে নিয়েছে, আজকে যেহেতু পুজো, তো আজকে নিরামিষ রান্না হবে, সব কাটাকুটি হয়ে গেছে, রান্না হবে। আর তোমাদের দেখাই বিলিশোনা কোথায়, দেখো বিলিশোনার অবস্থা, ও ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেই না, ও এখানে পাখা চালিয়ে বসে আছে চুপ করে। আর এখানে আমার পর্দা খুলে পড়ে গেছে জানলা থেকে, এত হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বিলিশোনা ঠাকুর পাহারা দিচ্ছে। আর এই যে চলো ঘরটা একটুখানি পরিষ্কার করে নি, বিছানাটা একটু তুলে নি।
তো নিতাই আঙ্কেল আর মা দুজনে একটু রান্নার দিকটা দেখছে, মা আবার টুকটাক এই কাজগুলো করছে, আর বিলেসোনার দাদু একটুখানি দলের কাজপত্রগুলো দেখছে, যেহেতু কিছুদিন পর থেকেই আবার রিহার্সাল শুরু হয়ে যাবে। আর আমি বাড়ির মেয়ে ছেলে মানেই তো ঘর সাজানো, ঘর গুছানো। তো মা আমাকে সেই দায়িত্বটাই দিয়েছে, বলেছে ঘরদোরটা সুন্দর করে সাজিয়ে একটুখানি গুছিয়ে রাখবি। আর কালকে তো বাড়িতে প্রায় কিছু লোকজন আসবে, যাতে সবাই দেখলে ভালো লাগে একটা। আর মা তো একা থাকে, তো মা না সব কিছুটা সব জায়গায় গুছিয়ে তুলে রাখতে পারে না। আর রাখতে পারলেও কি বলতো, যখন প্রয়োজন হয় তখন আর খুঁজে পায় না সবটা গুছিয়ে রাখলে। আর এই ঘরে বিলি আর আমি ঘুমিয়েছিলাম। এই ঘরটা একটু ঠান্ডা এখন। চল দেখি জানলা টাল্লাগুলো খুল। বাবা কি টাইট। ভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে দেবো, ও যেহেতু এখন নেই। তোমরা তো দেখেইছো যে কালকে বিলেসোনার পাপা আমাদের সাথে এলো না। ওর আজকে সন্ধ্যের দিকে আসার কথা আছে। আর সকাল থেকে ফোন করছি, ফোনটা তুলছেই না। সকাল থেকে মানে আমি ওই ধরো 8টার দিক থেকে ফোন করছি। তবে আমরা তো এই সময় পর্যন্ত এখনও ঘুমাই, হয়তো ও এখনও ঘুমাচ্ছে। তাছাড়া এমনিতেও আমরা ওই বাড়ি থেকে চলে আসলে বিলেসোনার পাপা কী করে বলো তো, এমনিতে একটু রাত করে বাড়ি ফেরে, আর তারপর এসে চালিয়ে দিয়ে আর ঘর ঠান্ডা করে একটু বেলা পর্যন্তই ঘুমায় আর কি। আমি থাকলে তো সেটা বন্ধ করে দিই। তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখেছো ঠাকুরটা এখানটা থাকতো, আলমারিটা এখানে করে দেবো, দিয়ে এইগুলো একটু সরিয়ে রাখবো, তাহলে সামনেটা ফাঁকা থাকবে আর এই দিকটা ভর্তি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই ঘরটা হয়ে গেছে পরিষ্কার। আর এইখানে তো এগুলো থাকবে, এগুলো তো কয়েকদিন পর থেকে মায়েদের রিহার্সাল শুরু হবে, তো রিহার্সালের খাবার দাবার আছে সব এখানে। দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। মা তো এটা আবার নতুন কিনেছিল আগের বারে যখন এসেছিলাম। আর এই দেখো পুতুলগুলো চেনা লাগছে কি, এগুলো সব বিলিসোনার পুতুল মাকে দিয়ে দিয়েছি, যেহেতু মায়ের ঘরে তো অনেক জায়গা আছে, ওইখানেও আছে একদম বড় পুতুলটা, তো মা এগুলো এখানে সাজিয়ে রাখতে পারবে। আর এই দেখো এইগুলো সব গুছিয়ে ফেললাম, এইগুলো সব মুছে রাখলাম, এইগুলো সব গুছালাম। তো বারান্দাটা এখনো গুছানো হয়নি, বারান্দায় এখনো কাজকর্ম অনেক বাকি আছে। দেখো বিছানার উপরেও কত জামা কাপড় আছে, তবু এই সাইডটা অল্প করে একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে একটা পর্দাও লাগিয়ে দিয়েছি। আর মায়েরা একটুখানি বেরিয়েছে, তোমাদেরকে দেখাই। তোমরা তো দেখলেই যে এইটাই যেখানে সরিয়ে দিয়েছি বলছিলাম, আর এখানটা ফাঁকা আছে, এখানটা করে একটা ড্রেসিং টেবিল রাখলে ভালো লাগবে মাকে বলছিলাম। তো মা বললো দেখি, তো ওখানে যাই, গিয়ে যদি পাই একটা ড্রেসিং টেবিল নিয়ে আসবো, তো আসলে এখানটা করে রাখবো। তারপরে এই ছবিটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, এটা ভাবছি যে কোথায় ঝোলাবো, ছবিটা কি সুন্দর লাগছে না? এটা ভাবছি কোথায় ঝোলাবো, মায়ের ঘরে তো এখানে কোথাও ডিল করা নেই, দেখা যাক কোথায় এটাকে আমি ঝোলাতে পারি। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না হয়েছে। এই যে আজকে হচ্ছে মুগ ডাল, আর এই যে উচ্ছে আলু ভাজা, ভাত, আর যে ডাঁটা আলু পোস্ত দিয়ে তরকারি। আজকে যেহেতু নিরামিষ, তো আজকে সব নিরামিষ খাবার। আর এই দেখো ভাইয়ের ঘরে চেয়ারটা ছিল, জামা কাপড়গুলো গুছাবো বলে হাত দিয়েছি, দেখি এত পিঁপড়ে হয়েছে, লাল পিঁপড়ে, সেই জন্য একটু রোদে বের করে দিয়েছি। একটু পিঁপড়েগুলো যাক, তারপর বের করে নিয়ে এসে গুছাবো। তো ফাইনালি দেখো এই ড্রেসিং টেবিলটা মা নিয়েছে, তো চলো গুছিয়ে ফেলি ঝটঝট করে। দেখো ঠাকুরের জন্য এই আলমারিটা নিয়ে এসছে মা, কি ভালো লাগছে না? ঠাকুরের এইটাই এইখানটা করে রেখে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে আমার কাজের শেষ নেই। তো এই দেখো গুছিয়ে দিয়েছি মায়ের ড্রেসিং টেবিল, সেরকম কিছু গুছাইনি, যে এখানে মায়ের ছবিটা রেখেছি, আর এখানে একটা ওয়েটনার না কি বলো এটা রেখেছি। তো যাই হোক, এই দেখো এইখানটা ভেতরে হালকা করে গুছিয়ে দিয়েছি, মানে সব জিনিসপত্র গুছানো হয়নি এখনো, সব তাকগুলো মোটামুটি বাইরে যা কিছু ছিল সেইটাই সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাই, দেখো এই দেয়ালটাও সুন্দরভাবে বিলিসোনার ছবিগুলো দিয়ে গুছিয়ে দিয়েছি। এই দেখো মা এই ছবিগুলো বিলিসোনা বের করে নিয়ে এসছে, একটাই চিরুনির ছিল, আমি ওইখানটা করে রেখেছি মোটা দাঁড়া, মানে আমি বিছানা দিয়ে পেয়েছিলাম আর কি। এইখানটাও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, আকাশটা কি সুন্দর লাগছে না? দেখো পিছনের দিকটা কি সুন্দর লাগছে।
তো দুপুরে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন চলে এসেছি মায়ের একটু বাগানেতে এসে বসেছি। আর দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ আছে, তো রোদ থাকলেও হালকা হালকা একটু হাওয়া আছে। আসলে কি বলতো, ভিডিওটা যে সারাদিন যে আজকে ভিডিওটা বানিয়েছি, তো তার কিছু ভয়েস ওভার দেওয়ার ছিল, তো সেগুলোই দিচ্ছিলাম এখানে বসে বসে। আর মাও নেই, বাড়িতে কেউ নেই, সঙ্গীতা এসে সঙ্গীতাও নেই, নিতাই আঙ্কেলও নেই, বিলিসোনা দাদুও নেই, কেউ নেই, সবাই চলে গেছে। গাড়ি নিয়ে কিছু লোককে নিমন্ত্রণ করা আছে, সেগুলো করতে গেছে, আর হালকা কিছু বাজার বাকি আছে, সেগুলো করতে গেছে। তো লাস্টবারের মতন ওরা চলে গেছে একটু কেনাকাটা করে বাইরের কাজগুলো মিটিয়ে নিতে। তো এই সময় ঘরে কেউ নেই, ঘর পুরো ফাঁকা। আমি ঘুম থেকে উঠে বিলিসোনার খাবার দাবার রেডি করে বাইরে চলে এসেছি একটুখানি আমার কাজ সেরে নেওয়ার জন্য। তো ওরা আবার চলে আসবে, আসলেই তো শুরু হয়ে যাবে আবার সন্ধ্যা থেকে কাজ, তারপরে ফাইনালি কালকে পুজো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, মা এনেছে আমার জন্য চুড়ি, আমিও পরে নিয়েছি। আসলে শ্রাবণ মাস, আর মা গিয়েছিল বাজারে, তো দেখেছে যে প্রত্যেকে চুড়ি পরছে হাত ভর্তি করে, তো মাও আমার জন্য পছন্দ করে নিয়ে এসছে। আমি কিন্তু শ্রাবণ মাস ভেবে চুড়িটা পরিনি, আমি কিন্তু জাস্ট এমনি ভালো লাগছিল, আর মা এনে দিয়েছে সেই হিসেবেই পরেছি। কারণ বলছি, শুধু শ্রাবণ মাসে বাবা শিবের ব্রতর জন্য যারা চুড়ি পরে, চুড়ি পরাটা কিন্তু মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিন্তু পড়লে অনেক কিছু মানতে হয়। এটা কিন্তু কোনো ছেলে খেলা নয় যে চুড়ি পরে একটু স্টাইল দেখালাম ব্যাস হয়ে গেল। যদি দেখাতে হয় তাহলে পুজো ভেবে বা ঠাকুরের ভেবে জিনিসটাকে পরো না, এমনি স্টাইল দেওয়ার জন্য পরো, 2-3 দিন খুলে দাও, সেটা ঠিক আছে, অন্য মাসেও পরতে পারি। শ্রাবণ মাসে চুড়ি পরার পর আর মাছ মাংস হেন তেন উল্টোপাল্টা সব খেয়ে নিলাম, তো এইগুলো একদম করা যায় না, মানে আমি যতদূর দেখেছি এগুলো কিন্তু করা যায় না। তো যাই হোক, আমি কিন্তু জাস্ট এমনি পড়েছি, মা এনে দিয়েছে বলে, আমি কিন্তু পুজো হিসেবে কোনো কিছু পরিনি। এখন 2-1 দিন পরে থাকবো, বা হয়তো আজকে রাতেও আবার খুলে ফেলতে পারি, কারণ আমি একদম হাত ভর্তি করে জিনিস পরে থাকতে পারি না। তো চলো তোমাদেরকে দেখাই যে মায়েরা কি করছে, আজকে কি রান্না বান্না হবে। তো এই যে আজকে রান্না হবে হচ্ছে একটু সবজি দিয়ে ভেজ ফ্রাইড রাইস, আর হবে নিরামিষ আলুর দম। তো এখানে রান্না বান্না হয়ে গেছে একদম শুরু, আর মা এখানে সব জোগাড় করে দিয়েছে, বিলিসোনার দাদু রান্না করছে। আর এই যে আমি চলে এসেছিলাম, এই যে ফুলগুলো একটু সাজিয়ে দিলাম, মা ফুল নিয়ে এসছে অনেক কিছু। তো এই যে ঠাকুরের ট্রাঙ্কটাও সাজিয়ে দিয়েছি, আর এই যে দেখি এখন ঠাকুরটা আবার একটু উপর হয়ে গেছে আর কি, মানে একটু হেলে গেছে, তো এটা এখন ঠিক করে দেব। তারপরে ওই হোম করার সময় ওপরে যে একটা নতুন বিছানার চাদর দেয় না, তো সেই সব দিয়ে একদম ভালোভাবে ঠিক করে নিলাম। কারণ সবটা যদি কালকের জন্য ফেলে রাখি, কালকে 2টো পুজো, তার উপরে এইসব কাজ আর কখন করা হবে, তাই না? সব যদি বলি কাল করব, কাল আর কত কাজ করব, কাল তো অনেক কাজ, আর তোমরা সব দেখতে পাবে যে কাল কি কি কাজ হবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি লাগানো হয়ে গেছে চারিদিকে মিনিচার। কেমন হয়েছে জানাবে। জানি খুবই খারাপ হয়েছে তাও। তো এই যে দেখো, এইখানে সব পুজোর সামগ্রীগুলো গুছিয়ে রেখে দিয়েছি সাইড করে, আবার আজকে কিছু কিছু নতুন নতুন এসছে। আর এই যে দেখো, এখানে ঠাকুরের জায়গাটাও আমি একদম র্যাপিং পেপার দিয়ে একটা র্যাপ করে দিয়েছি। তো চলো, আর এখানে চলছে নাড়ু পাকানো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব হ্যাপি থেকো। এই যে রাতে রান্নাও হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া হবে। তো চলো, টাটা, বাই, গুড নাইট।